হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ওমেন্স ক্রিকেট নিয়ে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে যে বাংলাদেশ সামনে ওডিআই যে ওয়ার্ল্ড কাপ আছে ওমেন্স টিমের, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশ দল যে প্র্যাকটিস অথবা প্রস্তুতি ম্যাচগুলো খেলছে, সেই ম্যাচে একটা ঘটনা ঘটেছে যে বাংলাদেশ নারী দল আন্ডার 15 যে ক্রিকেট দল আছে বাংলাদেশে তাদের সঙ্গে হেরে গেছে। তো এইটা আসলে এই নিউজকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রকম যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, যারা ফ্যান আছে, অনেকেই অনেক কথা বলছে। তো আমার একটা মতামত আছে, সেটাই আমি দিতে চাই। প্রথম প্রশ্ন যেটা, এই প্রিপারেশনটা বাংলাদেশ নারী দলকে কতটুকু আসলে অ্যাডভান্টেজ দিবে, বা এই যে হেরে যাওয়া, সেই হেরে যাওয়াটা আসলে তাদের জন্য কতটা ভালো অথবা কতটা খারাপ। গতকালকে ক্যাপ্টেনের কাছ থেকে যদি ওনার কাছ থেকে যেটা শুনছিলাম, উনি বলছিলেন যে এই প্র্যাকটিসটা করে ভালো হয়েছে, নিজেরা নিজেদেরকে জানতে পেরেছে আরো, এবং বাইরে যেহেতু একটা টিমের সঙ্গে খেলা হয়েছে, বাইরে মানে হচ্ছে নারী দলের সঙ্গে নারী দল না, যেহেতু এখানে তিনটা দল খেলছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে আন্ডার 15 বয়স অফ বাংলাদেশ। তো সেইখানে ওদেরকে খেলা বা ওদের কাছ থেকে খেলে যে বাংলাদেশ দলের এই অবস্থাটা তাদেরকে মানে জানান দিচ্ছে নিজেদের পরিস্থিতিটা। তো যেইখানে ওয়ার্ল্ড কাপটা হবে, ওয়ার্ল্ড কাপ যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া হচ্ছে হোস্ট, যেটা শুরু হবে হচ্ছে 9 তারিখ থেকে 30 সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত, 2 নভেম্বর। এটা হচ্ছে সময়কাল। আমি যদি আরেকটু দেখে ভালো মতো বলি, হ্যাঁ, এটা হচ্ছে সময়কাল, যেখানে হোস্ট হচ্ছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, টোটাল 8টা দল, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া এরা তো আছেই। তো এইখানে এদের এগেনস্টে প্রিপারেশন যেটা হওয়ার দরকার, সেই প্রিপারেশনের জন্য বাংলাদেশ আন্ডার 15 দলের সঙ্গে খেলাটা কতটা যৌক্তিক আমার এটা বোধগম্য না। হ্যাঁ, ওনারা বলছে বেশি জোরে বল, 130-এ অনেকে বল করেছে। তো ঠিক আছে, 130-এ বল করেছে, তো 130-এ বল করা অথবা এর চেয়ে লোয়ার লেভেলে বল করা, যেটাই হোক না কেন, এটাকে মেন্টাল ভাবে তাদেরকে কতটুকু অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজের জায়গায় নিয়ে গেল, এটা আমার কাছে বড় প্রশ্ন। এবং বাংলাদেশ নারী দলের প্রিপারেশন এর চাইতে ভালো হতে পারতো কিনা, এটা যদি আমরা বাংলাদেশ ন্যাশনাল মানে মেন্স দলের যদি ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কথা বলতাম, প্রস্তুতির কথা বলতাম, তাহলে কি প্রস্তুতিটা এত সহজেই হতো, অথবা এত ছোট আকারে হয়ে কি শেষ হতো, নাকি হচ্ছে আমরা ক্যাম্পেইন করতে অন্য কোনো দেশে যেতাম, অথবা আমরা প্রি প্ল্যান অবস্থাতে এমনি কোনো কোথাও একটা সিরিজ, ফর এক্সাম্পল ইন্ডিয়ার সঙ্গে যদি ম্যানেজ নাও হয়, আমরা কি শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যানেজ করে সিরিজ খেলতে পারতাম কিনা, বা অন্য কোনো দলের সঙ্গে একটা আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারতাম কিনা, এটা আমাদের জন্য আরো বেটার কোনো অপরচুনিটি অথবা বেটার কোনো হচ্ছে আমাদের কি বলা যায় প্রিপারেশনের কারণ হতো কিনা। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে বড় একটা প্রশ্ন, এবং আমি পার্সোনালি মনে করি এটা অবশ্যই অনেক বেশি একটা অ্যাডভান্টেজের জায়গা দিতে হবে। কারণ দিন শেষে ক্রিকেট বলি, যে কোনো স্পোর্টসই বলি, সেটা কিন্তু মনস্তাত্ত্বিক একটা গেম। এই মনস্তাত্ত্বিক গেমে আপনি যদি হেরে যান, সেটা যেভাবে হারেন না কেন, যত বড় দলের সঙ্গে হারেন আর যত ছোট দলের সঙ্গে হারেন, হার কিন্তু কখনোই আপনাকে বেটার দিকে নিয়ে যাওয়া থেকে যে বাধা, সেই বাধাটা দিবেই। আপনি এটা থেকে খুব ভালো আমরা বলি, কিন্তু আসলে যে সবসময় ভালো আউটকাম আসে ব্যাপারটা তা না। তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ আন্ডার 15 দলের চাইতে বাংলাদেশের যদি খেলারই ইচ্ছা হইতো, তাহলে আমার কাছে মনে হয় একটা বেটার টিমের সঙ্গে খেলে হেরে যাওয়াটা অনেক ভালো ছিল। তো এটাই হচ্ছে বলা, আমার কাছে মনে হয় আরো বেশি ভালো প্রিপারেশন হওয়ার দরকার ছিল, আরো অর্গানাইজ ভাবে আমরা এই ওমেন্স দলকে প্রিপেয়ার করে নেক্সট যে আপকামিং ওয়ার্ল্ড কাপ আছে সেখানে পারতে পারতাম। থ্যাংক ইউ।